কিডনি, ডায়াবেটিস, হার্টের সমস্যা ভুগতেছি অনেক দিন যাবত। আমি শুনছি নোয়াখালী সদর হাসপাতালে কিডনির ডায়ালিসিস সেন্টার আছে এবং সেইখানে আমি আসি। আমি সদর হাসপাতালে 2টা টিকিট করি, যে টিকিটগুলো হচ্ছে এইখানে করার পরে আমরা স্বামী স্ত্রী দুজনেই টিকিটগুলো করার পরে এটা আমরা এখানে করছি, সদর হাসপাতালে নিচে আমরা করাইছি, টেস্ট করাইবার পরে আমি আসি। পরে আসার পরে আমাকে বললো যে আমরা একই টেস্ট কিডনি ডায়াগনোসিস সেন্টারে করেন, আপনাদের টাকা একই নেব। তা আসার পরে দেখি আলামিন, এটা করছে আলামিন ফার্মেসির সামনে। তো এই কথা বলার পরে আমি গেছি, যাওয়ার পরে সেখানে আমার থেকে টাকা রাখলো একটা জন থেকে 570 টাকা করে, অর্ধ ডিফারেন্স। তাহলে আমরা যারা নিরীহ, অসহায়, দরিদ্র, মাজুর, যারা ডায়াবেটিসের সাথে ডায়ালিসিস সেন্টারের সাথে আমাদের ওতপ্রোতভাবে সম্পর্ক, কিন্তু আমরা যদি সরকারি কোনো সেবাই না পাই থাকি, তাহলে সরকারি এই আমাদের জনগণের স্বাস্থ্যের সুরক্ষার জন্য কি করা, সরকার কি কাজ করতে, নিরসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা কোনো বেনিফিট পাচ্ছি না রোগীরা। আচ্ছা, টেস্ট দুটো কি একই টেস্টের? একই টেস্ট কিডনির, একই টেস্ট। ওই টেস্টের সদরে যে জেনারেল যেটা রাখছে, এটা রাখছে 270 টাকা করে, আর এটা রাখছে 570 টাকা করে, 500 টাকা কিডনি ডায়ালিসিস। এবং তারাই বলছে যে এইখানে আর এইখানে একই হবে, মানে টাকা হবে। তা আমি মনে করলাম যে যাক, যেটা যাইলেও যাক, তাহলে ওইখানে সুন্দর ডায়াগনোসিস সেন্টার হবে। সেখানে ডাবল দেখলো, কিন্তু একই অবস্থায়। এরপরে আমি ডাক্তার বললাম যে আমাকে একটা ডাক্তার দেখাই দেন, কইতে যে মামুন ফারুজ উপরে 4তলা যান। আমি 4তলা গেছি, 2বার ঢুকছি, উনি আমাকে রুগী দেখে না। আমি আমার একটা ডায়াবেটিসের ওষুধ দেন, বা ডায়াগনোসিস সেন্টারে একটা কিছু ওষুধ দেন। উনি পুরা রাউন্ড দিতেছে আমাকে, 2বার গেছি, আমাকে কোনো করে না। এরপরে আমি 29 তারিখে গেছি, 29 তারিখ উনি দেখে না। ও 30 তারিখে আমি রিপোর্ট পাই, 30 তারিখে গেছি, 30 তারিখে উনি বসে না। 1 তারিখে গেছি কালকে যাওয়ার পরে আমি 2বার 3বার যাওয়ার পরে উনি আমাকে দেখে নেই, উনি 14 রাউন্ড দিছে। তাহলে যদি সরকারি হাসপাতালে আমাদের মতন মহিষ রোগীরা, যারা হার্টের স্ট্রোক, যারা কিডনিতে জড়িত, যারা কি জানি কয় ডায়াবেটিসের, তাহলে সলিউশনটা কি? আমাদের মতন ছেলেরা, আমাদের মতন ভুক্তভোগী যদি এভাবে হয়ে থাকে, তাহলে সদর হাসপাতাল থাকি লাভ কি? সদর হাসপাতালে আমরা আসলে যে কিডনি ডায়ালিসিসের যে এটা আমরা খুবই আশাকাঙ্ক্ষিত ছিলাম যে নোয়াখালীতে একটা ভালো মানের ট্রিটমেন্ট হবে, কিন্তু এখানে পুরোটাই অনিয়ম হচ্ছে। যেখানে একটা ফিস্টুলা এবং আপনার ক্যাথেটার লাগানোর কথা 500 থেকে 700 টাকা, আমরা যতটুকু জানি এখানে রুগীদের থেকে 5 থেকে 6,000 7,000 টাকা পর্যন্ত নিচ্ছে। এগুলো তো একজন অসহায় রুগী তখন কিন্তু হতাশাগ্রস্ত হয়ে এখান থেকে চলে যেতে হয় অনেক সময়, তারা ফিস্টুলা এবং ক্যাথেটার না করে। এটার জন্য সম্পূর্ণ যেখানে একটা ডাক্তার করার কথা, এখানে ক্যাথেটার এবং ফিস্টুলা, কিন্তু এখানে সাধারণত একটা অযোগ্য এবং লোককে দিয়ে এগুলো করা হচ্ছে, কিন্তু কোনো অভিজ্ঞতা লোক দিয়ে করানো হচ্ছে না। এ বিষয়ে আমরা এখন বর্তমান যে সরকার, তার কাছে আমরা ফের দাবি জানাই যে নোয়াখালীর যেই ডায়াগনোসিস সেন্টার, এখানে যেন অসহায় এবং দরিদ্র যে লোক যারা সদর হাসপাতালে আসে, তারা যেন সঠিক যেন ট্রিটমেন্ট হয়, এবং এই যে ফিস্টুলা এবং ক্যাথেটারের যে অনিয়মগুলো, এই অনিয়ম থেকে মুক্ত হওয়ার জন্য যেন বর্তমান যারা দায়িত্বে আছে তারা যেন সতর্ক থাকে, এটাই হচ্ছে আমার দাবি।
না জন্ম থেকে বলতে আমি ভাই ফেব্রুয়ারি মাস থেকে সিস্টারটা করে আমাকে জাস্ট চেক করতে বলে আমি চেক করি। এগুলো বাউচার আছে সবগুলো সব একদম ইচ এন্ড এভরি বক্স। আমরা 1,89,000 হিসাবটা স্যালারি হিসাবটা না তো একটু হ্যাঁ সিস্টার এটা সিরিয়াস ওখানে ইনিশিয়াল থাকবে রেভিনিউ না ওটা দিতে পারবে না। আচ্ছা 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 আছে আছে একটু আনন্দ ফোন দিচ্ছি। আমার আম্মা দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত। তো আমি অনেক ডাক্তার দেখাইছি, দেখানোর পরে আমার দিন দিনে দুর্বল হয়ে যেতেছে। হঠাৎ করে একটা লোকটাই আমার সাকিব স্যারের দিয়েছে সেন্ট্রাল হাসপাতালে বসে। আমি ওখানে নিয়ে আসি আর উনি বলছে যে T9/7 উনি অনেকগুলা মানে খুব শেষ অবস্থায় উনি ক্যাথেটার করছে। করার পরে আমার ইমার্জেন্সি বলছে যে সদর হাসপাতালে নিয়ে যাইতে। তো আমি সব রিপোর্ট নিয়ে গেছি। আমরা একবার সাইডতলায় উঠায়, আবার দোতলায় নামায়, আবার জরুরি বিভাগে নেয়, হাসাহাসি করে। সিট খালি থাকা অবস্থায়ও এরা কোনো মানে প্রাধান্য দিতেছে না। এই বলে আমার অনেকবার সাইডতলায় 4-5 বার উঠেছে। আমি এর কাছে গেলে ওর কাছে যান, ওর কাছে গেলে ওর কাছে যান। সাকিব স্যারের লিখেই দিছে, ওনার ফাইল দেখি এরা হাসাহাসি করে। ফাইলটার একবার এদিকে নেয়, একবার এদিকে নেয়। আমার এভাবে মনে হয় সাইডতলায় আর নিচতলায় 10 বার উঠেছে নামাইছে। সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ কই যাব যদি এরা আমাদের সাথে এরকম করে? আমরা রুগী নিয়ে আসি। আমার আম্মার খুব অবস্থা খারাপ ছিল। পরে আমি অনেক ইয়ার পরে গুডেল কমপ্লেক্সে, তারপরে রাতের 11টা বাজে ডায়ালিসিস করাই। তারপরে রাতের 1টা বাজে আমি ওনারে নিয়ে বাসায় যাই। ওনার খুব শোচনীয় অবস্থা ছিল। কিন্তু ওদের কাছে আমি গেছি, এ প্রান্তে তো ওই প্রান্তে পাঠায়, ওই প্রান্তে তো ওই প্রান্তে পাঠায়। আমার প্রায় 1.5-2 ঘন্টা এভাবে এখান থেকে ওইখানে পাঠাইছে, কোনো সুরাও দেয় নাই। পরে আমারে বলে যে আপনি ইমার্জেন্সি যান, ইয়েতে ভর্তি রাখেন, আমাদের যদি খালি হয় তারপরে আমরা আপনাদেরকে জানাই, কখন খালি হয় সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী এবং স্বজনদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা অভিযান চালাচ্ছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাবেন তাদের অভিযান অব্যাহত রাখছেন। আমাদের হয় না আপনার এখানে নিচ্ছেন কেন এগুলো এখন নাকি পারেন ওই যে দেখতে পাচ্ছি যে তাদের আমাদের চারটা নিয়ে আসলে সবগুলো নেই। আচ্ছা আমরা এখানে সরকারি যেটা জমা হয়েছে না এরপরে আমরা দেখে দেখে আমাদের একটাই দাবি, না আমাদের একটাই দাবি, এলআইসিকে আমরা আবার রুগীদেরকে বলতেছে মানে আমরা রুগীদের থেকে এগুলো আড়াই করে নিচ্ছে, আমরা করে দিব, আপনাদের চাইতে হবে না, ওরা নিয়ে দিচ্ছে, ওরা নিজেরা টাকাটা নিজেদের টেস্টগুলো বাড়িতে করে নিয়ে আসতেছে। ডক্টর মামুন কোন হেলথ কেয়ার সর্বদা আছে ইউরিন এখানে হচ্ছে পর্যাপ্ত রিপোর্ট পালন করতে তারা আশা করছেন এবং ওগুলো একটু নিয়ে আসো তো। বলছি কিন্তু ওনারা তো এটা করতে চাচ্ছে না। সরকারের অনুমোদন স্যার আপনারা এটা কি সরকারি এইটাই চাচ্ছি, এটা দেন আমাদের। এটা কোথায় দেন কিভাবে দেন? যে রেজিস্টার মেইনটেইন করে দেন, ওই রেজিস্টারটা আমরা ওটা দেন। চাচ্ছি আর সব 25 এটাই তো আপনার ভাউচার তো। জি স্যার। যে সরকারি যেগুলো আমাদের এখানে হয় এগুলো এখানে জমা হচ্ছে। বা বিভিন্ন বেসরকারি হসপিটাল রয়েছে সেগুলির সাথে চুক্তি করে তারা রোগীদেরকে বাধ্য করেন যে আসলে তারা ইউরিন নিছে, ইউরিন আর 160 টাকা 120 টাকা।
আমি এদিকে আছি রিটার্ন চলে কমিশন প্রধান কার্যালয়ের অনুমোদন ক্রমে 250 বিশিষ্ট নোয়াখালী সদর হসপিটালে আমরা একটা বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অভিযানের বিষয়ে আমরা এসে অতিরিক্ত ফি আদায় করে এবং রুগীদের থেকে ঘুষ বা অন্যান্য বিষয়ে অসহযোগিতা করে এই বিষয়ে আমরা আসলাম। একটা টিম আসার পরে আমরা আজকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করলাম এবং কিছু বিষয়ে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই বিষয়গুলো আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। সংগ্রহ করার পরে আমরা এগুলো একটা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে প্রেরণ করব। প্রধান কার্যালয় থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে বলেন নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতাল নোয়াখালী মানুষের সবচাইতে চিকিৎসা পাওয়ার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে অনিয়ম এবং অবহেলার কারণে ভুক্তভোগী রোগীরা বিভিন্ন সময় অভিযোগ করে আসছে। এ বিষয়ে সরকারের কর্তৃপক্ষ বা বর্তমান উপদেষ্টা যারা আছেন এই স্বাস্থ্যসেবার ওনারা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয় নাই। বিশেষ করে ডায়ালিসিস সেন্টার এটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও অনেক ধরনের লেনদেন হয়, ভুক্তভোগীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণার শিকার হলো, এটার বিষয়ে কোনো প্রতিকার তারা পায় নাই। আমরা আশা করি ভবিষ্যতে যেন এ ধরনের কোনো অনিয়ম না হয় সে বিষয়ে বর্তমান সরকার এবং বাংলাদেশ নোয়াখালী জেলা প্রশাসক সিভিল সার্জন ওনারা বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করবে। কমিশন প্রধান কার্যালয়ের অনুমোদন ক্রমে 250 বিশিষ্ট নোয়াখালী সদর হসপিটালে আমরা একটা বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অভিযানের বিষয়ে আমরা এসে অতিরিক্ত ফি আদায় করে এবং রুগীদের থেকে ঘুষ বা অন্যান্য বিষয়ে অসহযোগিতা করে এই বিষয়ে আমরা আসলাম। একটা টিম আসার পরে আমরা আজকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করলাম এবং কিছু বিষয়ে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই বিষয়গুলো আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। সংগ্রহ করার পরে আমরা এগুলো একটা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে প্রেরণ করব। প্রধান কার্যালয় থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুল ইসলাম। আমি মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ হিসেবে বিগত 6 মাস পূর্বে নোয়াখালী সদর হাসপাতালে যোগদান করি। কিডনি বিষয়ে উচ্চতর ডিগ্রি এমডি নেফ্রোলজি সম্পন্ন করার কারণে তখন তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদউদ্দিন চৌধুরী স্যার আমাকে কিডনি বিভাগের ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব অর্পণ করেন এবং দায়িত্ব অর্পণকালে তিনি কিছু কথা আমাকে বলেন, যেমন উক্ত অবকাঠামোটির কোনো সরকারি অনুমোদন নেই এবং এটি কোনো প্রজেক্টের আন্ডারেও নেই এবং উক্ত ডায়ালিসিস ইউনিটটি একটি দুর্নীতির স্বর্গরাজ্য। তিনি আমাকে সব কিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলেন এবং যে সকল অসামঞ্জস্য আমার চোখে পড়ে তাকে অবহিত করতে বলেন। কিন্তু ইউনিট প্রধান হিসেবে 3 মাস দায়িত্ব পালনকালে আমি দেখতে পাই এটি আসলে শুধু পুকুর চুরি বললে কম হবে, সমুদ্র চুরির সমতুল্য। যে বিষয়গুলো আমার অসামঞ্জস্যগুলো এবং যে ভয়ানক অপরাধগুলো আমার চোখে পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি সদর হাসপাতালে একটি ল্যাব থাকা সত্ত্বেও কিডনি ডায়ালিসিস ইউনিটে স্বতন্ত্রভাবে আরেকটি ল্যাব পরিচালিত হয়। সরকার নির্ধারিত মূল্যে যে টেস্টগুলো করা হয় তার চেয়ে 2 গুণ 3 গুণ বা 4 গুণ মূল্যে সেই একই টেস্টগুলো কিডনি ডায়ালিসিস ইউনিটে করা হয় এবং এই টেস্টগুলো করতে বিভিন্নভাবে রোগীদেরকে প্রলুব্ধ করা হয়। উক্ত যে টেস্টগুলো 2 গুণ বা 3 গুণ দামে করা হয় সেই টেস্টগুলোর ক্ষেত্রে তারা 2টি খাতা মেনটেন করে। একটি খাতা সরকার নির্ধারিত মূল্য তারা পরিশোধ করে এবং অন্যটি খাতা থাকে গোপনীয়। এবং আরেকটি অন্যতম বিষয় যে সরকার নির্ধারিত বেতন নেওয়ার পরেও এই ইউনিট থেকে ডাক্তার মামুন পারভেজ, যিনি এই ইউনিটটি এর আগ পর্যন্ত পরিচালনা করতেন, একজন এমবিবিএস ডাক্তার, তিনি কিডনির উপর কোনো বিশেষজ্ঞ ডাক্তার না, তিনি সরকার নির্ধারিত বেতনের পরও 10,000 টাকা করে তিনি এই ইউনিট থেকে নিতেন। আরও কিছু বিষয় যেমন সরকার নির্ধারিত ফি নির্ধারণ করা আছে, যেমন আমি জাতীয় কিডনি ইনস্টিটিউটে ছিলাম, ওখানে ফিমোরাল ক্যাথেটার, পার্মানেন্ট ক্যাথেটার, রেনাল বায়োপসি সব কিছু করার জন্য সরকার নির্ধারিত ফি 500 টাকা, কিন্তু এইখানে ক্যাথেটার করার জন্য 2500 টাকা এবং ফিস্টুলা করার জন্য 6000 টাকা নেওয়া হয়, যার প্রকৃত হিসাব যে হিসাব এগুলা কখনোই শো করা হয় না। এবং আরেকটি বিষয় যে প্রতি মাসে প্রায় 2000 সংখ্যক ডায়ালাইসিস এই ডায়ালাইসিস ইউনিটে দেওয়া হয়, তার 1/3 কম সরকারকে ফি প্রদান করা হয়, বাকিটা থাকে গোপন।
এবং এই যে ডায়ালিসিসটা করা হয় তার মধ্যে 500 টাকা নেওয়া হয়, সরকার নির্ধারিত ফির মধ্যে 400 টাকা সরকারকে দেওয়া হয়, বাকি 100 টাকা ডায়ালাইজার ক্লিনিংয়ের জন্য রাখা হয়। আসলে প্রকৃতপক্ষে ডায়ালাইজার ক্লিনিংয়ে এগুলো টাকা লাগে না। তো এই অনিয়মগুলো যখন আমার চোখে পড়ে তখন আমি মৌখিকভাবে আমার তত্ত্বাবধায়ক স্যারকে জানাই এবং তিনি এগুলা ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে একটি সিন্ডিকেট আমার বিরুদ্ধে সক্রিয় হয়ে যায় এবং পরবর্তীতে আমাকে এখান থেকে ট্রান্সফার করে দেয়। ওকে না না বন্ধ তো আমরা কোনো বন্ধ আমি নিউজ বলেছি ইয়েতে চেম্বারে কি মমতা সাহেব আছে না, মমতা সাহেব আছে আমরা একটু দিবি কি জায়গায় পিছনে নিয়ে যান, পিছন থেকে আনেন, ওই দিক থেকে আনেন। সকাল সকালে সকালে টিকিট সকালে এটাই আমার খবর। ওনার ডিপার্টমেন্টের হেড আমি বানাইছিলাম, যাই হোক আমিও আলোচনায় যাচ্ছি, ও ছোটো ভাই আমি আলোচনায় বিষয় করি। কিন্তু আপনারা জিনিসগুলো মানবিক দৃষ্টিকে দিতে আমাদের যুক্তি যতটুকু আছে, ডকুমেন্ট যতটুকু আছে সবটুকু আমরা দেবো, মানব দিক থেকে বিবেচনা করতে হবে। এখানে কেউ একটা পয়সাও কোথাও থেকে নেয় না। আমরা যেটুকু এক্সট্রা চার্জ নিই ওদের তথ্য অনুযায়ী ওটা দিয়ে আমাদের হিসাব আছে জিনিসপত্র কিনি আমরা, সেই রুগীদের সাথে কিনি। একটা ডায়ালাইজার আমরা 3বারও ব্যবহার করি, কারণ আমরা আরেকটা ডায়ালাইজার কেনার সামর্থ্য ওদের নাই, আমরা ওয়াশ করে করে ব্যবহার করি। ওই ইউনিটে যদি আপনি 2-4 দিন ঘুরেন তাহলে বুঝবেন যে এরা কারা। একদম নিম্নয় মানুষরা আসে, এই পরিবারের একটা কিডনি রোগী মানে একটা বার্ডেন, এবং তার তো হায়াতেরও গ্যারান্টি নেই, সে আজকে না হলে 6 মাস পরে মারা যাবে। কিন্তু সে যদি সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস একদিনও নিতে পারে না, কারণ আসা যাওয়াতে প্রচুর টাকা, কারণ একটা সেশনে আমার 3-4 ঘন্টা লাগে, তখন সিএনজি রিজার্ভ বসে থাকে এখানে। পাশাপাশি হচ্ছে আমাদের তো খরচ আছে 600-700 টাকা মিনিমাম আমাদেরকে দিতে হয় তাদের, বাকিটা আমরা যুদ্ধ সম্পর্ক সাপোর্ট দিই।